হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, আপনি যদি ফেসবুকে স্টোরিজ আপলোড করে থাকেন বা স্টোরিজ লাগান, তো সেই স্টোরিজগুলো কিন্তু 24 ঘন্টা থাকে, তাই না? 24 ঘন্টা পরে কিন্তু অটোমেটিক কিন্তু ফেসবুকে থেকে স্টোরিজগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। তো সেই স্টোরেজগুলো যদি আপনার গ্যালারি থেকেও যদি কোনোবার সময় ভুলবশত ডিলিট হয়ে যায়, তো সেই স্টোরেজগুলো আপনারা কিভাবে আবার ফিরিয়ে আনবেন? তো সেই পুরনো স্মৃতিগুলো, তো ফেসবুকের স্টোরেজগুলো কিভাবে আপনারা সেভ করে গ্যালারিতে নিয়ে আসবেন? সেই পুরনো স্টোরেজগুলো ৫ বছর ৬ বছর আগেকার সেই ফটোগুলোও কিন্তু আপনি গ্যালারিতে সেভ করতে পারবেন। তো গাইস, কিভাবে এই স্টোরেজগুলো সেভ করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম উপকারী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই স্টোরেজগুলো ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন? আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে, তো সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনারা কী করবেন? প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন। তো আমার আপডেট করা আছে। তো আমি এখন কী করব? ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসব। তো তারপর আপনারা আপডেট করে আপনার ওপেনে টাচ করে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো তারপর কী করবেন? এই যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইলের এখানে টাচ করে দেবেন। তো এখানে টাচ করার পর আপনি কী করবেন? একটু স্ক্রল করে নিচে আসবেন। তো নিচে আসার পরে যে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে আপনারা টাচ করে দেবেন। তো টাচ করার পর আবার ওই উপরে দেখতে পাচ্ছেন সেটিংস নামে যে একটা অপশন, ওই সেটিংসের উপরে টাচ করে দেবেন। তো সেটিংসের উপরে টাচ করার পর আপনারা কী করবেন? একটু নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন। তো নিচে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ বলে যে একটা অপশন, এই স্টোরেজের উপরে আপনারা টাচ করে দিবেন। তো টাচ করার পর আপনারা কী করবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ আর্কাইভ, এই যেখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ আর্কাইভ বলে যে একটা অপশন, তো এখানে টাচ করে দেবেন। তো গাইস, ওখানে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো গাইস, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ক্ষেত্রে 1 আছে। তো এটা যদি আপনাদের ক্ষেত্রে অফ থাকে তাহলে কিন্তু আপনাদের সেই পুরনো স্টোরেজগুলো আপনারা কিন্তু পাবেন না। সেগুলো কিন্তু সেভ করে গ্যালারিতে নিতে পারবেন না। তো আমার ক্ষেত্রেও অফ ছিল। তো আমি এটা গতকালকে অন করে দিয়েছি। তো গতকালকে আমি একটি স্টোরেজ লাগাইছিলাম। তো সেই স্টোরেজটা আপনাদেরকে দেখাই। তো এটা অবশ্যই আপনারা অন করে দিবেন। তো সেই স্টোরেজটা এখন কিন্তু ওখানে আছে, 24 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে। তো আমি সেটা আপনাদেরকে দেখাই। তো আপনারা কী করবেন? এটা অন করে ব্যাক করে চলে আসবেন। তো আবারও ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর আপনারা কী করবেন? স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লক। তো অ্যাক্টিভিটি লকের উপরে আপনারা টাচ করে দেবেন। তো ওখানে টাচ করার পর আপনারা কী করবেন? তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্কাইভ বলে যে একটা অপশন, এই আর্কাইভের উপরে টাচ করে দেবেন। তো ওখানে টাচ করার পর আপনারা কী করবেন? এই যে আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ আর্কাইভ। তো স্টোরেজ আর্কাইভের উপরে টাচ করে দিবেন। তো টাচ করার পর আমি সে পর্যন্ত, তো আমি গতকালকে যেহেতু অন করেছি ওটা, তো তার জন্য আমি গতকালকে একটি স্টোরেজ লাগাইছিলাম। 24 ঘন্টা পার হয়ে গেছে। তো সেই স্টোরেজটা কিন্তু এখানে জমা হয়ে আছে। তো গাইস, সেটা আপনি কিভাবে ডাউনলোড করে বা সেভ করে গ্যালারিতে নেবেন? তো আপনাদের যদি অন করা না থাকে তাহলে কিন্তু আপনারা স্টোরেজগুলো কিন্তু সেভ করতে পারবেন না বা এখানে শো করবে না। তো আমি গতকালকে অন করেছি, তার জন্য কিন্তু এটা শো করছে। এখন অন করা থাকলে কিন্তু আমি যতগুলো স্টোরেজ লাগাবো এখান দিয়ে সবগুলো স্টোরেজ কিন্তু শো করবে। তো গাইস, এখন কথা হচ্ছে যে এই স্টোরেজটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, সেভ করে গ্যালারিতে নেবেন। তো তার উপরে টাচ করে দেবেন। তো টাচ করার পর আপনারা কী করবেন? এই যে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার স্টোরেজ বলে যে একটা অপশন, ওই শেয়ার স্টোরেজের উপরে টাচ করে দেবেন। তো তারপর কী করবেন? এই নিচে দেখতে পাচ্ছেন শেয়ার টু স্টোরেজ, এখানে টাচ করবেন। তো তারপর কী করবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ বলে যে একটা অপশন, সেভের উপরে আপনারা টাচ করে দেবেন। তো আমি সেভের উপরে টাচ করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন টিকমার এখানে দেখাচ্ছে। তো আমার কিন্তু স্টোরেজটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনাদেরকে আমি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার স্টোরেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। যেখানে দেখতে পাচ্ছেন আমার স্টোরেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনারা স্টোরেজগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো
তো গাইস ভিডিওটি কেমন লাগলো, আশা করি অনেক ভালো লাগছে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।